আচ্ছা, হ্যাঁ, আমি বলেছিলাম যে ফার্স্টে আমি শুরু করেছিলাম সেট কাকে বলে, সাবসেট কি, পাওয়ার সেট কি। ঠিক আছে, আস্তে আস্তে বুঝতে পারবি এই যে পাওয়ার সেট কেন বলে, কতটা পাওয়ারের। বুঝতে পারলি তো? আস্তে আস্তে যত মানে জিনিসটা ভেতরে ঢুকবি তত বুঝতে পারবি যে কেন বলছি পাওয়ার সেট। ভেরি পাওয়ারফুল সেট, পাওয়ার সেট হচ্ছে ভেরি পাওয়ারফুল। এই পাওয়ার সেট থেকে কাউন্টেবল আনকাউন্টেবলের ধারণা আসবে। তারপরে বলেছিলাম কি কার্টেসিয়ান প্রোডাক্ট, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই কটা জিনিস বলার পরে আমার দুটো ইম্পর্টেন্ট সেট আমি নিয়েছিলাম। একটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট, ওয়ান, টু। হুম। আমি এখনো কিন্তু বলছি না যে এটা ওয়ান মানে এটা টু, এটা টু মানে কি আমি জানি না। সেট অফ ন্যাচারাল সিম্বলস। ঠিক আছে, ওয়ান মানে এই এই চিহ্নটা, তার পরের চিহ্নটা হচ্ছে এটা। এখনো এটা কি তা আমি জানি না কিছু। ঠিক আছে। হুম। আচ্ছা, আর এর আমি একটা ইনিশিয়াল সেগমেন্ট নিয়েছি, এস এন বলছি যেটাকে, ওয়ান, টু, আপ টু এন অব্দি। মানে যদি আমি S5 বলতে চাই তার মানে হবে ওয়ান, টু, থ্রি, টু ডট ফোর, ডট ফাইভ। ফাইভ। হুম। S9 বললে আমি বুঝবো 1 থেকে 9, এইরকম। মানে এতগুলো সিম্বলের কালেকশন, এটা মানে যে এর পরে দুই তিন মানে সেগুলো আমি কি দুই কি তিন আমি জানি না। ঠিক আছে। আচ্ছা, এইবার একটা জিনিস খেয়াল কর। আমার হাতে ধর কোনো অর্ডারের কনসেপ্ট নেই, ঠিক আছে? এই যে বলছিলাম না এ ক্রস বি তে অর্ডার পেয়ার, এ কমা বি, এই অর্ডারের কনসেপ্ট ধর আমার কাছে নেই। মানে জিনিসটা আমি বলতে চাচ্ছি দেখ, এ কমা বি এটাও তো একটা সেট, টু এলিমেন্ট, তাই তো? এ আর বি। আচ্ছা বলতো হুম। এইটা আর এইটার এ কমা বি এই দুজনের পার্থক্য কি? দুজনের তো সেট অফ টু পয়েন্টস। বল এদের পার্থক্যটা কি? দুজনেই তো সেট অফ টু পয়েন্টস। এই দেখ, তুই বল যে অবধি জানিস, আচ্ছা ঠিক আছে এটা পরে বুঝতে পারবি। তুই বল, ধর আমি একটা সেট নিলাম, খুব ভালো করে খেয়াল করবি, এ একটা সেট নিচ্ছি, ওয়ান, টু, বা ওয়ান টু না করে প্লেন আমি নিচ্ছি এ বি সি ডি, এ বি সি ডি। বুঝে গেল কি বললাম? হ্যাঁ। আচ্ছা, এবার দেখ, আমি আর একটা সেট নিলাম বি। বি সেটটাকে আমি ধর নিলাম ওয়ান, টু, থ্রি, ফোর। এইবার আমি একটা সেট তৈরি করছি, খুব ভালো করে খেয়াল কর। আমি একটা সেট তৈরি করছি, এ কমা এ কমা বি। আমি এ তুললাম এ সেট থেকে, বা এ কমা বি না, এ কমা ধর আমি বললাম টু, আর টু তুললাম বি সেট থেকে। এইবার আমি এই যে নতুন সেটটা বানাচ্ছি, এক্স নাম দিচ্ছি এটাকে, বা নাম আমি পরে দিচ্ছি। আপাতত বল এই সেটটা বানানোটা বুঝতে পারছিস তো, এটা কেমন সেট হচ্ছে? আর কথা কি বুঝতে পারলি? এই এই লাইনটা একবার বলতো।
কেটে কেটে কোনটা? গেল। এটা এর থেকে, আর আহ, টুটা বিচ থেকে নিয়েছি, হ্যাঁ, নিয়ে আমি এই এই যে সেটটা এই তৈরি যে করেছি, আমি লিখলাম এই ঠিক সেটটা। ঠিক আছে। আছে। হ্যাঁ। তা এবার একটা জিনিস বল। আচ্ছা বল, a, 2 এইটা কোন সেটের এলিমেন্ট? এইটা কোন সেটের এলিমেন্ট? এইটা পাওয়ার সেট অফ এ ইউনিয়ন বি না? হ্যাঁ। এ ইউনিয়ন বি কর করে তার যে সাবসেট সেইটাকে দিলাম। হুম। আচ্ছা, আমি যদি বলি, আচ্ছা তাহলে তুই এইটা বল, এইটা পাওয়ার সেটের এলিমেন্ট আর এ বিলংস টু হচ্ছে ক্যাপিটাল এ সেট, তাই তো? হুম। তাহলে এ কমা এ আর a/2, মানে a, 2, এরা অ্যাকচুয়ালি আছে কার মধ্যে? ইউনিয়ন অফ, মানে এ ইউনিয়ন পাওয়ার সেট অফ এ ইউনিয়ন বি না? ইউনিয়ন বি, হ্যাঁ। এর মধ্যে আছে। তার মানে কি, এবার যদি আমি এইটা লিখি, এটা অ্যাকচুয়ালি সাবসেট অফ এ ইউনিয়ন পাওয়ার সেট অফ এ ইউনিয়ন বি, তাই হলো। ঠিক আছে। আচ্ছা, এই যে সেটটা আমি লিখলাম, এই সেটটাকে আমি নাম দিচ্ছি এক্স, নিচে, সরি, নিচে দিচ্ছি এ, উপরে দিচ্ছি 2। বুঝা গেল? হ্যাঁ, হ্যাঁ। এই সেটটাকেই আমি চিহ্নটা দিচ্ছি, চিহ্নটা হচ্ছে এই সেটের এলিমেন্ট, চিহ্নটা দিচ্ছি হচ্ছে a, 2। আচ্ছা তুই বল, তার মানে এই সেটটা x, a, 2, আর আরেকটা সেট x, 2, a, x, 2, a করলে কি হবে তাহলে? উল্টো হবে, মানে টু পি অফ কমা এ ইউনিয়ন। a, 2, এই তো হবে, হ্যাঁ। তাই না? আচ্ছা এইবার আমি বলছি, এরা দুজন যদি ইকুয়াল হয়, তার মানে এইটাকে আমি কিভাবে লিখবো? 2, a, এই চিহ্ন দিয়ে। তাহলে এই দুজন যদি ইকুয়াল হয়, তুই বল a = 2 হবে না? হ্যাঁ, ইকুয়াল টু টু। এটাই হচ্ছে এখান থেকে অর্ডার পেয়ারের করা, যে a, 2 আর 2, a দুটো ইকুয়াল দেখবো অর্ডার পেয়ার বলছি, মানে অর্ডার পেয়ার কথাটার মানে হলো দুটো যদি সমান হয় তাহলে এই এলিমেন্ট গুলো সমান হবে। বুঝা গেল কি বললাম? হ্যাঁ। এটাই হচ্ছে অর্ডার পেয়ার। যাই হোক, এইসব জায়গার থেকে মানে তার মানে এই সেটটা আমি এলিমেন্টটাকে লিখছি, এই যে এই জিনিসটাকে লিখলাম, এইটাকে না লিখে আমি লিখবো a × b দিয়ে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ। এই জিনিসটা হচ্ছে আমার জিনিসটা দাঁড়ালো। আচ্ছা যাই হোক, এরকম তার মানে অর্ডার পেয়ারের ধারণা বুঝতে পেরেছিস? অর্ডার পেয়ার মানে অ্যাকচুয়ালি কি? হুম, এইবার দেখ, আমি কি বলছিলাম? বলেছিলাম যে আমার হাতে আছে হচ্ছে এন সেট, 1, 2, আপ টু ইনফিনিটি, মানে চলতেই থাকবে। একটা জিনিস খেয়াল করবি, অনেক জায়গায় কিন্তু দেখেছিস এন সেটটাকে এইভাবে লেখে, 1, 2, ইনফিনিটি, এইভাবে। না, অনেক এটা জায়গায় তো এরকম লেখা, হবে না, তাহলে এটা ওটা লেখা যায় না, কারণ ইনফিনিটি এর মেম্বার না। এটা অ্যাকচুয়ালি এন না, এটা হচ্ছে এন এই ইউনিয়ন ইউনিয়ন। ইনফিনিটি, হ্যাঁ। এক্সটেন্ডেড ন্যাচারাল নাম্বার বলে যেটাকে। অর্থাৎ এই জিনিসগুলো যেন গোলায় না জানি। আচ্ছা, যাই হোক, এবার দেখ। আচ্ছা তাহলে কি বললাম, এনটাকে নিয়েছি, আচ্ছা এই যে এনটাকে নিয়েছি না, এনটাকে আমি এই সিম্বল বোর্ড, এরকম একটা বোর্ড বরাবর আমি বসিয়ে দিচ্ছি, 1, 2, 3, 4 অ্যান্ড সো অন আছে পরপর।
এগুলো কিন্তু নাম্বার কি কি এগুলো ভুলে যা, এগুলো জাস্ট ইউজ হচ্ছে একটা সিম্বল হিসেবে, যা কোনো একটা সেটের ওজনটাকে বোঝাচ্ছি। এস এন, এই সেটটার মধ্যে আমি নিয়েছি 1 2 আপ টু এন এই অবধি। মানে একটা জিনিসের মধ্যে কতটা এলিমেন্ট আছে, মানে কটা এলিমেন্ট আছে বা কি সেসব না, একটা সেটের মানে পোটেনশিয়ালটা কত, তার মধ্যে ভার কত সেইটা। বোঝা গেল? হুম। আচ্ছা, এই হচ্ছে আমার জিনিসটা গেল হচ্ছে সিম্বল বোর্ড বা এই ধারণা। আচ্ছা, এইবার আমি কাউন্টিং এর একটা ধারণা দিচ্ছি, মানে নাম্বার কোনটার পর কি আসলো সেটা কিভাবে পাওয়া যায়, এই জিনিসটা দেখ। মানে এইটা যে আমি এই পরপর লিখেছি, আমার হাতে তো এতগুলো ছিল না, আমার হাতে প্রথমে ছিল কি 1 2 3, এই অব্দি 9 অব্দি, আর তারপরে জিরো আবিষ্কার হয়ে জিরোটা এখানে বসিয়েছি, তাই তো? এর পরের টার্মটা হ্যাঁ। কি? এর পরের টার্ম কি? 9-এর পরের টার্ম কি সেটা তো আমি এখনো জানি না। না। সেইটা কি করে বার করা হয় দেখ। আচ্ছা, বাইকের বা গাড়ির মিটার দেখেছিস? পুরোনো দিনের যে গাড়িগুলো, মানে হ্যাঁ। এখন তো ডিজিটাল মিটার এগুলো না, মানে ওই যে একটা একটা করে সেই লেখা ওঠে কত কিলোমিটার হলো, 1, তারপরে 2 3, এইভাবে ঘুরতে ঘুরতে ওঠে। হ্যাঁ, রোটেশন। হ্যাঁ। তারপরে কি হয়, 1 2 3, এইভাবে করতে করতে যে 9 আসলো, 9-এর পরে কি আসলো, জিরো আসলো, আর এইটা এখান থেকে যদি 2 থাকে এটা 3 হয়ে গেল, তাই তো? হুম। ঠিক একই কাজ এখানেও হচ্ছে, এইভাবেই পরের ধারণাগুলো আসছে। ধর আমি যদি সেই ইয়েতে বসিয়ে দিই, একটা সেই সার্কেলের চাকার মধ্যে এগুলো বসিয়ে দিলাম, 0 1 2, এইভাবে 9 অব্দি, ঠিক আছে? আচ্ছা, হুম। এইবার যেই আমি প্রথমে এইটা ঘুরছে একটা করে, এই একটা করে ঘুরছে আর আমি একটা করে সংখ্যা দেখছি, ভালো করে বুঝবি, একটা করে ঘুরছে আর একটা করে সংখ্যা দেখছি। আচ্ছা, এইবার যেই তুই বল, 0 ছিল, 1 2 3 করে যেই 9 আসলো, 9-এর পরে কি, এইটা তো আবার ঘুরে এর পরের টার্মটা কি পাবো, এইটা ঘুরে এর পরের টার্মটা তো 9-এর পরে তো জিরো আসবে, তাই না? হ্যাঁ। মানে জিনিসটা খেয়াল কর, প্রথমে ধর সেই মিটারের মতো ঘুরছে, 0 1 2 3 করে 9 অব্দি গেল, 9-এর পরে যেই পরের জিনিসটা পরের সংখ্যাটা আসবে সেটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে তো। এইটা জিরো হুম। হয়ে যাবে, কিন্তু সেইটাকে জিরো না লিখে আমি একটা নতুন বোর্ড নিচ্ছি, তাহলে তো আমার পরের সংখ্যা পাওয়া হলো না। 1 2 3 4 আপ টু হচ্ছে 0 9 0, তাহলে যেই এটা 9-এর থেকে পরের টার্ম এসছে, এইটা 0 থেকে 1 হয়ে গেছে, 1 0। বুঝে গেল? হুম। এইটাই কিন্তু একই আছে, এটাই নড়ছে না। এটা জিরো হলো, 1-এর পরে 1 হলো, 1-এর পরে 2 হলো, 1-এর পরে 3 হলো, যেই 9 আসলো, এই 9 ঘুরে কি হয়ে যায়, 9-এর পরে জিরো আসলো এই মেশিনে। হুম। আর ঠিক তখন এইটাই কত ছিল, আবার এইটা দুটো। একে ছিল, এইটা একের থেকে এসে গেল 2 0। এইভাবে দেখ, তুই যত ঘুরিয়ে যাবি তত ঘুরতে পারবি, যেই তোর 99 চিহ্ন আসবে, হুম। 99 আসবে, এই 9 ঘুরলে কি, এইটা ঘুরলে কি হবে তখন, এইটা ঘুরলে জিরো হয়ে যাবে, আবার জিরোতে যাবে। হ্যাঁ। এটাও ঘুরলে জিরো হয়ে যাবে, তাহলে 0 0 হয়ে গেল, তার জন্য আমি আর একটা নতুন এরকম তখন আবার বোর্ড একটা নতুন। চাকা নেব, নিয়ে সেটাকে লিখবো 1। বোঝা গেল কি বললাম? হ্যাঁ। এইভাবে হচ্ছে কাউন্টিং এর কাউন্টিং প্রসেস, এইটা একটার পর একটা জিনিস আমি পেলাম। বুঝা গেল তো কি বলছি? হ্যাঁ। তার মানে আমি কি বুঝলাম, তার মানে বুঝলাম যে এই যে এন সেটটা আমার কিছু না, এন সেটটার মধ্যে সংখ্যা টংখ্যা কিছু না, জাস্ট এই চিহ্নর পরের এই চিহ্ন, তারপরে এই চিহ্ন, মানে এই এই চিহ্নটা, এটা যে 10 আমি জানি না, এই চিহ্নটার পরের চিহ্ন কি সেইটা বোঝাচ্ছে হচ্ছে এই 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 বোর্ডটা দিয়ে, এই এনটা দিয়ে। বোঝা গেল? হুম। এই হচ্ছে আমার কাউন্টিং প্রসেস। বল এটুকু নিয়ে কোনো সমস্যা থাকলো কিনা? হুম, বুঝেছি। তার মানে আমার কাছে এখন আমি সংখ্যা কি বা কাউন্টিং কি কিচ্ছু জানি না,
আমি শুধু জানি যে আমার কাছে একটা সেট অফ সিম্বল আছে। সিম্বল গুলো কিভাবে তৈরি হয়েছে? সিম্বল গুলো তৈরি হয়েছে এইভাবে, এই পরপর এসে 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 তৈরি হয়েছে, হয়ে যে জিনিসগুলো আমি পেয়েছি, প্রথমে 1, 2, 3, 4, 5, এইভাবে চলতে চলতে যেগুলো পেয়েছি, আমি একটা সেট বানিয়ে তার নাম দিয়েছি হচ্ছে ন্যাচারাল নাম্বার। বুঝে গেল কি বললাম? ন্যাচারাল সিম্বল, হ্যাঁ। সিম্বল আর কি, নাম্বার ঠিক না, এটা হচ্ছে সিম্বল। আচ্ছা, বল এইটুকু মানে যা যা জিনিস বললাম, আমার হাতে কোনো কাউন্টিং বা কিছু নেই, আমি কাউন্ট করা আস্তে আস্তে শিখবো। আমি এর পরের টার্মটা জেনেছি, এবার কাউন্টিং করব কিভাবে, সেই জিনিসগুলো শিখবো এক করে। এবার দেখ, আমার তার জন্য কি লাগছে, কি কি আর একটা জিনিস লাগবে আমার নতুন, যেটা হচ্ছে ফাংশন। আমার এখানে উদ্দেশ্যটা কি, একটা জিনিস ভালো করে বোঝ, আমার এখানে উদ্দেশ্যটা কি। উদ্দেশ্যটা হচ্ছে একটা সেট, ঠিক আছে? আমি জানি, দেখ, আমার হাতে আছে S1, S2, S3, এগুলো সব বার করতে জানি, ঠিক আছে তো? হুম। আমার উদ্দেশ্য হচ্ছে, কিন্তু একটা যদি আরবিটারি সেট দেয় তোকে, তার মধ্যে কটা কি আছে সেটা তো তুই জানিস না। না। সেই কটা কি আছে সেইটা বুঝবো কি করে, সেইটা আমি খোঁজার চেষ্টা করছি, কটা কি আছে সেটা বোঝার চেষ্টা করছি। এর মধ্যে সংখ্যা আমি তো গুনতে জানি না, যে কোনটা কি, এর মধ্যে একটা না দুটো সেসব আমি কিছু জানি না। তাহলে কটা এলিমেন্ট আছে আমি সেটা বুঝবো কি করে, সেইটা বোঝার চেষ্টা করছি আস্তে আস্তে। তার জন্য আমার লাগছে কি, ফাংশন। ফাংশনের ডেফিনেশন, মানে ফাংশন কি জিনিস সেটা তো ধর আগেরই জানা জিনিস, যে এ আর বি দুটো নন এমটি সেট, তাই তো? আচ্ছা, তার মানে এ সেটের মধ্যে কিছু এলিমেন্ট আছে, বি সেটের মধ্যে কিছু এলিমেন্ট আছে। আমার কথা বোঝা গেল কি বললাম? হ্যাঁ। এইবার আহ, এই এলিমেন্ট গুলোকে নিয়ে আমি কি তৈরি করছি, দেখ। ফাংশন মানে কি, ধর ফাংশন মানে হচ্ছে একটা রুল। কেমন রুল? যেটা এ সেটের প্রত্যেকটা এলিমেন্টকে, ভালো করে খেয়াল করছি, এ সেটের প্রত্যেকটা এলিমেন্টকে ওয়াই সেটের ইউনিক এলিমেন্টের সাথে কানেক্ট করবে, মানে বি সেটের ইউনিক এলিমেন্টের সাথে কানেক্ট করবে। বুঝে গেল? হ্যাঁ। মানে ফাংশন নাথিং বাট এ রুল। ফাংশন মানে যে সবসময় যে এরকম আমি এফ এক্স, যেটা আমরা ছোটবেলায় জানি এফ এক্স এরকম ভাবে লিখতে পারবো, F(x)=x² এরকম ভাবে লিখতে পারবো, তার কোনো মানে নেই। লিখতে নাই পারি, কিন্তু আমি জাস্ট প্রসেসটা দিতে পারি, যে এটা হচ্ছে একটা রুল, যে কি আমি একটা কানেকশনের একটা রুল তৈরি করছি, যে যেন বাঁদিকের সেট এরকম দুজন কারোর সাথে গিয়ে ম্যাপ না হয়, মানে কানেক্ট না হয়, ঠিক আছে? হুম। এটা হচ্ছে ফাংশন। তুই ভাব, একটা জিনিস ভাব, আমি কি উদ্দেশ্যটা কি সেটা একটু যদি বলে দেয় বুঝতে পারবি তাহলে জিনিসটা। দেখ, আমাদের ছোটবেলায় ধর কোনো একটা বাচ্চাকে এরকম দিবি, A, B, C, 1, 2, 3, 4, ঠিক আছে? ভালো করে বুঝবি। তুই দিয়ে বললি কি, দিয়ে বললি বাঁদিকের জায়গা থেকে প্রত্যেকটা এর সাথে কানেক্ট করতে। বাচ্চারা সেই মেঝেতে দাগ টাগ দেয় না, সেই খেলাধুলো করে, তো তুই বললি ওইভাবে দাগ না দিয়ে এ সেটটাকে নিয়ে, মানে এই এই জায়গাটার থেকে এই এলিমেন্টকে এদের সাথে কানেক্ট করতে, এমন ভাবে কানেক্ট করো যে এই দিকে যেন কেউ পড়ে না থাকে। আমার কথা বোঝা গেল কি বললাম? হ্যাঁ। আমাকে কানেক্ট করতে বলা হয়েছে, এমন ভাবে কানেক্ট করতে যে এই দিকে যেন কেউ পড়ে না থাকে। সে কি করবে, আচ্ছা এই দিলাম, এই দিলাম, ও হলো না, তাহলে কি করবে, একটা দিকে পড়ে রয়েছে, সে এইটা দিল, তাও হলো না। কি করলো, সে কি করলো হচ্ছে, সে এইটা মুছে তারপরে এটা দিল, তাও হলো না। তারপরে সে বুঝতে পারবে, সে কাঁদতে কাঁদতে আসবে, যে বলছে হচ্ছে না।
ও তো জানে না কোনটায় বেশি কোনটায় কম, সেসব কিছু জানে না, ছোট বাচ্চা, সে কি কম বেশি জানে? এলিমেন্টে কত কি এলিমেন্ট আছে সেসব কি জানে? তাকে শুধু দাগ কাটতে বলা হয়েছে, তাই না? হুম। তার মানে কি জন্য হলো না, এই সেটে বেশি এলিমেন্ট আছে এ সেট থেকে, এই এই সেটে। হ্যাঁ। সেইটা আমি খোঁজার চেষ্টা করছি, কিভাবে দুটো সেট কম্পেয়ার করবো, যে একটা কার কোনটায় বেশি কোনটায় কম আছে, সেইটার দিকে আমি আস্তে আস্তে চেষ্টা করছি, সেই জিনিসটা মানে তৈরি করার চেষ্টা করছি। তার জন্য আমাকে তাহলে কি করলাম, আমি এই যে বেশি কমের জন্য দেখ দাগ টানলাম না এক একটা, এই দাগগুলো টানাটাই হচ্ছে এক একটা ফাংশন, যে এইটার সাথে আমি এইটা কানেক্ট করছি। বুঝা গেল কি বললাম? হুম। সেইটাই চেষ্টা করছি দেখ। তাহলে আমি কি বললাম, ফাংশন কি, ফাংশন হচ্ছে কিছুই না, দুটো সেট এ আর বি, দুটো সেটের মধ্যে একটা রুল, যে রুল দিয়ে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের কোনো না কোনো এলিমেন্টের সাথে কানেক্টেড এবং ইউনিক। বোঝা গেল? হ্যাঁ। এই হচ্ছে আমার সেট, মানে ফাংশনের কাজ। আচ্ছা, এইটাকে আমরা ডিনোট করি, এই রুলটাকে কিভাবে ডিনোট করি, রুলটাকে ডিনোট করি হচ্ছে যে এফ হচ্ছে এ থেকে বি, এইভাবে বোঝাই, তাই তো? হ্যাঁ। এই দিয়ে লিখি রুলটাকে, আমার রুলটাকে তো একটা চিহ্ন দিয়ে লিখতে হবে, সেই চিহ্নটা হচ্ছে এইটা, কোনটার মানে কি আমি সব পরে এক এক করে বলবো। আচ্ছা, এ অব্দি বোঝা গেল? হ্যাঁ, ব্যাস। আচ্ছা, তাহলে ফাংশন থেকে আমি কি কি অবজারভেশন পাচ্ছি সেগুলো একটু লিখি। ফাংশন ডিফাইন করলাম, তাহলে ফাংশন থেকে আমি কি কি বুঝতে পারছি, অবজারভেশন কি কি পাচ্ছি খেয়াল করো। আচ্ছা, এই যে আমি ফাংশনটা যখন, মানে রুলটা যখন এরকম ভাবে ডিফাইন করেছি, বাঁদিকের যে সেট, যে সেটের এলিমেন্ট গুলোর থেকে শুরু করেছি, সেই সেটটাকে আমি বলি ডোমেন সেট, আর ডান দিকের যে সেট, মানে এ সেটটা, আর ডান দিকের যে সেটটা সেটা হচ্ছে কোডোমেন সেট, তাই তো? বল, বোঝা গেল আমার কথা? হ্যাঁ। আচ্ছা, তাহলে যদি বোঝা গিয়ে থাকে তাহলে দেখ, ডোমেন কোডোমেন। আচ্ছা, আর একটা কি জিনিস আমি পাচ্ছি, কি কি অবজারভেশন পাচ্ছি সেটা খেয়াল রাখ। তাহলে আমি কি বললাম, এই ডোমেন সেটের এক্স কোডোমেন সেটের ওয়াই এর সাথে কানেক্ট হয়েছে, তাহলে আমি ওয়াইটাকে, যে সেটের সাথে কানেক্ট হয়েছে ওয়াইটাকে আর শুধু ওয়াই বলবো না, ওয়াইটাকে বলবো এফ অফ এক্স, যেটা হচ্ছে ইমেজ অফ এক্স। বোঝা গেল? হুম। ওয়াই ইজ দ্য ইমেজ অফ এক্স, আর এক্সটা কি, এক্স ইজ এ প্রি ইমেজ অফ ওয়াই। বল, বোঝা গেছিল কি বলছি? ইমেজ প্রি ইমেজ এগুলো ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এইটা হওয়ার পরে ভালো করে বুঝবে এই জায়গাটা। আচ্ছা, ধর আমি একটা উদাহরণ দিচ্ছি, খুব ভালো করে শুনবো। এ বি সি, আরেকটা সেট দিলাম এখানে, 1 2 3 4, ঠিক আছে? আচ্ছা, হুম। আমি কানেক্ট করছি কিভাবে খেয়াল কর। ধর ওয়ান এর সাথে, এর সাথে ওয়ান কানেক্ট করলাম, বি এর সাথে ওয়ান কানেক্ট করলাম, সি এর সাথে থ্রি কানেক্ট করলাম, করতেই পারি। হুম। কানেক্ট করা তো, তুই বল এইটাকে কোনো এফ, এফ এক্স মানে কোনো নিয়ম দিয়ে লিখতে পারবি কি, যে ওয়াই ইকুয়াল টু, মানে এফ এক্স ইকুয়াল টু সাম এক্স স্কোয়ার বা কিছু, মনে হয় লেখা যাবে, তাই না? তুই এরকম কোনো নিয়ম দিয়ে এটাকে লিখতে পারবি না, এটা জাস্ট একটা ফাংশন, আমি বললাম না যে সব এফ কে ওইভাবে লেখা যাবে তার কোনো মানে নেই। হ্যাঁ। আচ্ছা, এইবার দেখ,
এফ অফ এ, এ সেটের ইমেজটা, এ এলিমেন্টের ইমেজ কি? ওয়ান। এফ অফ বি, বি এলিমেন্টের ইমেজ কি? ওয়ান। one, এফ এফ অফ সি, সি এর ইমেজ কি? থ্রি। two, তাহলে বল, যে যে এলিমেন্টের সাথে কানেক্ট হলো, এই যে ওয়ান আর থ্রি, তাদেরকে নিয়ে আমি একটা সেট বানালাম। এটা সাবসেট অফ, অবশ্যই বি সেটের সাবসেট, তাই তো? এই বুঝতে পারলি না? যাদের হ্যাঁ, যাদের সাথে কানেক্ট হয়েছে আমি তাদেরকে নিয়ে একটা সেট বানিয়েছি, সেটা তাহলে হচ্ছে অবশ্যই বি সেটের সাবসেট। হুম, এই যে বি সেটের যে সাবসেটটা আমি পেলাম, এটাকে আমি বলছি রেঞ্জ অফ এফ, এফ এর রেঞ্জ, মানে যাদের যাদের সাথে কানেক্ট হয়েছে তাদের নিয়ে যে সেট, এটাকে আমি ডিনোট করব হচ্ছে এফ অফ এ, এই দিয়ে লিখতে হবে। বুঝা গেল? বলে হ্যাঁ, অব্দি বুঝতে পারলি? বুঝেছি। এ অব্দি হলো? এবার দেখ, হুম, এবার দেখ, ফাংশনের কয়েকটা টাইপ অফ ফাংশন আমি বলছি, সেগুলো আমার লাগবে পরে। প্রথম হচ্ছে কি, ওয়ান ওয়ান ফাংশন, এগুলো আমরা জানি তাও লিখছি। কেন লিখছি আমি, দেখ এখানে যা যা করবো সবই জানা জিনিস, আগে জানি জিনিস সেই জিনিসই, কিন্তু তাও আমি পরপর প্রথম থেকে সামারাইজ করছি, যেন কোনটার পরে কি ভাবতে হবে সেই ভাবনাটা যাতে ক্লিয়ার হয়, তাই তো? এখানে অ্যাকচুয়ালি সামারাইজ করছি আমরা যা যা শিখে এসেছি ছোট থেকে। প্রথমে আমরা গোনা জানতাম না, তারপরে গুনতে শিখলাম একদম ছোটবেলায়। একদম ছোটবেলায় আমরা জানতাম কি, এক, দুই, এইভাবে সংখ্যাগুলো কোনটা কি সেটা জানতাম, শুধু সংখ্যা শিখেছি, তাই না? হ্যাঁ, তারপরে একটু বড় হয়ে আমি পড়লাম সেট কি। সেট পাওয়ার পরে আমি শিখছি যে, সেট পাওয়ার পরে আমি রিলেশন, ম্যাপিং, এইসব গুলো সব তৈরি করতে শিখেছি। তারপরে এইগুলো দিয়ে আমি অ্যাকচুয়ালি করছি যে আমার সংখ্যাগুলো কোথা থেকে আসলো সেইটা খুঁজে বার করার চেষ্টা করলাম, যেটা হচ্ছে এই 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 যে চাকা দিয়ে। হুম, যদিও এইটাকে আমি ওয়ান টু বলে বলছি, কিন্তু অ্যাকচুয়ালি সংখ্যার সাথে মিলে যাচ্ছে বলে বলছি। বোঝা গেল কি বললাম? লাস্টের কথাটা কি বললি? আমি টাকার এই, পরে, হ্যাঁ হ্যাঁ, টাকার পরে, আমি প্রথমে এই সংখ্যা, এইগুলোকে আমি সংখ্যাই বলছি, 0 1 2 9, এগুলোকে সংখ্যাই বলছি, কিন্তু সংখ্যা বলছি কোন জায়গা থেকে সংখ্যাগুলো কিভাবে আসলো সেইগুলো আমি বার করার চেষ্টা করছি। ঠিক আছে? হুম, আচ্ছা, ওয়ান ওয়ান ফাংশন কি? ওয়ান ওয়ান ফাংশন হচ্ছে যদি দুটো এলিমেন্ট, একদম আমি এটা লিখছি, যদি এ আর বি দুটো এলিমেন্ট, এদের ইমেজ যদি সেম হয়, এফ অফ বি, যদি ইমেজ যদি সমান হয় তাহলে এ ইকুয়াল টু বি হবে। মানে বাংলা কথা হচ্ছে যে দুজন, দুটো আলাদা এলিমেন্ট একই জায়গায় যেতে পারবেন। তাহলে দেখ, এদের এইটা এ, এইটা বি, এদের ইমেজটা সেম কিন্তু দুজন আলাদা, এরকম হবে না। এটা শুধুমাত্র তখনই পসিবল যখন আলাদা এলিমেন্টের ইমেজ আলাদাই হবে। বোঝা গেল সবকটা এলিমেন্টের জন্য? এ সেটে ফর অল এ বি বিলংস টু এ। বোঝা গেল? হুম, এই হচ্ছে ওয়ান ওয়ান ফাংশন গেল। আচ্ছা, তুই বল, আহ, যদি, এই জায়গাটা খুব ভালো করে খেয়াল করতিস, যদি এফ অফ এ, মানে এফ অফ এ মানে কি, রেঞ্জ অফ এ, এইটা যদি পুরো বি সেটের সাথে মিলে যায়, মানে এখানে যেভাবেই ম্যাপ হয় হোক, আমি ওয়ান ওয়ান কিনা বলছি না, আবার এখানে যেভাবেই ম্যাপ হয় হোক, আমার বি সেটে কোনো এলিমেন্ট ম্যাপ হতে পড়ে থাকবে না। বুঝা গেল কি বললাম?
বি সেটে কোনো এলিমেন্ট ম্যাপ হতে পড়ে থাকবে না। তো তার মানেই তো বি সেটে যদি সব এলিমেন্টের সঙ্গে কানেক্টেড হয়, তাহলে এফ অফ এটা তো বি এসে যাবে, তাই না? হ্যাঁ। এই ম্যাপ, এই ধরনের ম্যাপকে বলছি হচ্ছে অন টু ম্যাপ। আর অন টু ম্যাপের পরে আসছি আমার সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বাইজেক্টিভ ম্যাপ। একটা ম্যাপকে বাইজেক্টিভ বলবো ইফ অ্যান্ড অনলি যদি এফটা একদম প্লেন ওয়ান ওয়ান হয় অ্যান্ড অন টু হয়। বোঝা গেল কি বললাম? হ্যাঁ। এইবার একটা জিনিস ভাব, তুই বল এ সেটে এ বি সি ডি চারজন আছে, ঠিক আছে? হুম। যদি যদি একটা আমি ম্যাপ ডিফাইন করছি, যদি ম্যাপটা যদি ওয়ান ওয়ান হতে হয়, ওয়ান ওয়ান হতে হয় ম্যাপটাকে যদি, তাহলে বল বি সেটে মিনিমাম কটা এলিমেন্ট থাকবে? ওয়ান ওয়ান হতে গেলে চারটে মিনিমাম চারটে থাকতেই হবে, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। এ বি, বা ধর ওয়ান টু থ্রি ফোর। আর যদি এফটাকে অন টুও হতে হয়, তাহলে বি সেটে চারটে এলিমেন্টই থাকতে হবে, তাই না? হুম। অন টু ম্যাপ কখন বলতে পারবো? অন টু ম্যাপ বলতে পারবো যদি বি সেটে এখানে যে কটা আছে তার থেকে যদি কম সংখ্যক এলিমেন্ট এখানে থাকে, তখনই তো অন টু হ্যাঁ। ম্যাপ পসিবল। হুম। তার মানে একটা জিনিস বুঝতে পারছিস, যদি দুটো সেট এ আর বি, এদের মধ্যে আমি যদি একটা বাইজেক্টিভ ম্যাপ ডিফাইন করে দিতে পারি, তাহলে আমি বলতে পারবো না যে এ সেটে যে কটা এলিমেন্ট বি সেটে সেই কটা এলিমেন্ট আছে। হ্যাঁ। এইটাই হচ্ছে আমার উদ্দেশ্য। এইটাই হচ্ছে উদ্দেশ্য, একটা সেটের পোটেনশিয়ালিটি বোঝা, কটা এলিমেন্ট আছে সেইটাকে বোঝা। এটাই হচ্ছে আমার মেন টার্গেট। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, বুঝেছি। পরের কথা বলছি, এই অবধি বল, এই অবধি নিয়ে কোনো সমস্যা নেই? না, ঠিক আছে। তাহলে আমি কি কি আমার হাতে আছে, আমার হাতে আছে সেট, সাবসেট, পাওয়ার সেট, ওগুলো তো জানি। তারপরে আমার হাতে আছে একটা এই সেট, আমার হাতে দুটো সেট আছে, একটা হচ্ছে এই সেট আর একটা হচ্ছে এস এন সেট। আর আমি এখন নতুন বাইজেক্টিভ ম্যাপ ডিফাইন করা শিখলাম। তুই বল, ধর আমি এস থ্রির সাথে এ সেটে আমি একটা বাইজেক্টিভ ম্যাপ ডিফাইন করে দিলাম, তাহলে এস এর সেটে কটা এলিমেন্ট আছে আমি বলতে পারবো না? পারবো তো? হ্যাঁ, ম্যাপ ডিফাইন করতে পারছি। তার মানে ম্যাপ ডিফাইন করছি মানে এ সেটে, এই এ সেটে এর থেকে বেশি নেই আবার এর থেকে কম নেই। তার মানে এস থ্রিতে কটা আছে? তিনটে। এ সেটেও তিনটে এলিমেন্ট। তিনটে, হ্যাঁ। বোঝা গেল? হ্যাঁ। মেন আমাদের উদ্দেশ্য হচ্ছে দুটো সেটকে কম্পেয়ার করা, দুটো সেটের পরিমাণ বোঝা, সেটের এলিমেন্টটাকে বোঝা। তুই বল, ছোটবেলা আমরা মানে জিনিসটা কি, এগুলো অ্যাকচুয়ালি কি করছি আমরা? ধর যখন ওই ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞান পড়েছিলাম, তখন আমরা সে এরকম একটা জিনিস পড়েছিলাম না, যে মানে প্লেন কথা মাপতে যখন শিখেছিলাম, মাপতে, তখন মাপতে শেখার পরে আমি কি করলাম, একটা স্কেল তৈরি করলাম 1 ফুট, তাই তো? হুম। ওই স্কেলটা দিয়ে আমি বলছি যে কত টাইমস হচ্ছে কোন সেটের, কোন জিনিসের লেন্থ এই এই স্কেলের কতবার গুণ হচ্ছে, কত টাইমস বড়, এই স্কেলের থেকে কতটা বড়, সেইটা দিয়েই তো আমি বলছি ওইটা 2 ফুট কি 3 ফুট, তাই না? হুম। হ্যাঁ। ঠিক একই রকম কাজ আমি এখানে করব। আমার কাছে নন সেট আছে এইটা আর এইটা, এই দুটো দিয়ে ম্যাপিং এর সাহায্যে কোন সেটে কটা এলিমেন্ট আছে আমি সেইটা বোঝার চেষ্টা করব। আমার কথা বোঝা গেল কি বললাম? হ্যাঁ। এইবার দেখ আমি সেই জায়গায় আস্তে আস্তে যাচ্ছি। তার জন্য প্রথমে আমি একটা জিনিসের নাম বলছি, দ্যাট ইজ সিমিলার সেট।
সিমিলার সেট কি? ধর এ একটা সেট, এ আর বি দুটো নন এমটি সেট। এ আর বি কে বলবো সিমিলার যদি দেয়ার এক্সিস্ট এ বাইজেক্টিভ ম্যাপ এফ ফ্রম এ থেকে বি। একটা বাইজেক্টিভ ম্যাপ যদি আমি খুঁজে পাই তার মানে কি, এ সেটে যে কটা এলিমেন্ট আছে বি সেটেও সেই কটা আছে। হুম। বোঝা গেল? হ্যাঁ। এই হচ্ছে আমার আসল উদ্দেশ্য। এইভাবে বলছি যে দুটো সেটের কখন সিমিলার বলবো, দুটো সেটকে আমি কম্পেয়ার করছি কিভাবে, তাহলে বুঝতে পারছিস তো আমার ধান্দাটা। হ্যাঁ। ও একটা নোট এর মধ্যে লিখে রাখ। তার মানে এই এ যদি সিমিলার টু বি হয়, এ আর বি যদি সিমিলার হয়, তাহলে আমি ওইটাকে ডিনোট করব হচ্ছে এ সিমিলার টু বি এই চিহ্ন দিয়ে। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, তার মানে তুই একটা জিনিস বল, এ সেট থেকে বি সে এস এর সাথে বি যদি সিমিলার হয়, তার মানে বল এ থেকে বি তে একটা বাইজেকশন আছে। হুম। দুজনে তো এলিমেন্ট সংখ্যা সমান, তার মানে হ্যাঁ। তাহলে বল আমি বি থেকেও এ তে একই রকম ভাবে একটা বাইজেকশন পেয়ে যাব না? হ্যাঁ। তার মানে কি হয়ে যাবে তখন, যদি এ আর বি সিমিলার হয়, ইফ এ সিমিলার টু বি, দেন আমি কি বলতে পারি, দেন বি ইজ সিমিলার টু এ। বুঝে গেল কি বললাম? হ্যাঁ। তার মানে দেখ, তার মানে আমি কি পেলাম, দুটো সেটকে আমি সিমিলার মানে দুটো সেটের পোটেনশিয়ালটাকে, তার মানে এ দেখ সিমিলারিটি দিয়ে আমি কি বুঝতে পারলাম যে দুটো সেটে যে কটা এলিমেন্ট আছে আমার জানার দরকার নেই, কিন্তু এ সেটে যে কটা আছে বি সেটেও সেই কটা আছে। এ সেট থেকে বি হুম। সেটে কিছু বেশি নেই তো, বা বি সেট থেকে এ সেটে কিছু বেশি নেই তো। হ্যাঁ। তার মানে দুটো সেটের পোটেনশিয়ালটা সমান, ভারটা হুম। সমান দুজনের। ওই জন্য হ্যাঁ। সিমিলার ওয়ার্ডটা ইউজ না করে সেখানে আমরা এরকমও ইউজ করি যে ইকুই পোটেনশিয়াল। বুঝা গেল? ইকুই পোটেনশিয়াল বা ইকুই নিউমারাস, মানে দুটো নাম্বার সমান আর কি, বা ইকুইভ্যালেন্ট এটাও বলা হয়। বোঝা গেল কি বললাম? তুই বল। আচ্ছা, এই জিনিসটা আমি পরে বলবো। তাহলে বোঝা গেল তো জিনিসটা হ্যাঁ। কি হচ্ছে। আমাদের এজেন্ডাটা কি আমরা সেইটা বুঝতে হবে। আমাদের এজেন্ডাটা হচ্ছে একটা সেটকে মেজারমেন্ট করা, একটা সেটে কটা এলিমেন্ট, এটা মানে মেজার থিওরির ওই মেজার না, কিন্তু আমি বলছি একটা সেটের এলিমেন্ট সংখ্যাকে বোঝা, সেটের পোটেনশিয়ালটাকে বোঝা, সেটে কটা এলিমেন্ট আছে বা সেটের ভার কত সেইটাকে বোঝা। বোঝা গেল? হুম। আচ্ছা তাহলে বলতো, একটা সেট আমি ফাইনাইট সেট কখন বলতে পারবো? আমি তো সেটের এলিমেন্ট কাউন্ট করতে আমি জানি না, আমি তো এলিমেন্ট কাউন্ট করতে জানি না কটা কি আছে, কিন্তু না। একটা সেটকে ফাইনাইট সেট কখন বলবো? একটা ফাইনাইট সেট কখন বলবো, কাকে বলবো? এই জিনিসটা বলে আমি ছেড়ে দেবো আজকে। বেশি। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ রে, আমি নিজেই বেরিয়ে গেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ফাইনাইট সেট কখন বলবো, আমি এই জিনিসটা বলে আজকে ছেড়ে দেবো, আজকে আর বেশি টানবো না। পাচ্ছি না আজকে। বল ফাইনাইট সেট কাকে বলবো, একটা জিনিস বল। আমি সেটের এলিমেন্ট গুনতে জানি না, কিচ্ছু জানি না। তুই বল, আমি যদি একটা সেটকে S3-র সাথে একটা বাইজেকশন দেখাতে পারি, বাইজেক্টিভ ম্যাপ আছে বলতে পারি, তাহলে কি বলতে পারবো? হ্যাঁ। S3-তে যে কটা এলিমেন্ট, এতে সেই কটা এলিমেন্ট।
এ হুম সেটের তিনটে এলিমেন্ট আছে। হুম। তিনটে। তার মানে ফাইনাইট ঘটনাটা কখন ঘটছে, যখন এস এন দিয়ে বলছি, তাই তো? হ্যাঁ। ঠিক একইভাবেই আমি বলছি যে একটা সেটকে ফাইনাইট সেট বলবো ইফ দেয়ার এক্সিস্ট এ বাইজেক্টিভ ম্যাপ এফ, যেটা এস এন থেকে এর সাথে বাইজেক্টিভ ম্যাপ। হুম এন, এন যা কিছু হতে পারে, এন 500 হতে পারে, তার মানে এ সেটে 500 আছে। তার মানে বুঝতে পারছি যে ফাইনাইট সেট কখন বলবো আমি, ওই জন্য আমি এস এনটাকে আমি ডিনোট করেছিলাম ইনিশিয়াল সেগমেন্ট। আচ্ছা। তাহলে একটা সেটকে ফাইনাইট সেট কখন বলছি, যদি এস এন এর সাথে তার একটা সিমিলারিটি পাওয়া যায়, এই সেটটা এস এন এর সাথে সিমিলার হয়। বাইজেকশন পাওয়া মানে কি, সিমিলার হওয়া তো। হুম এবং এস এন এর সাথে যদি সিমিলার হয়, আমি বলবো কার্ডিনালিটি অফ এ ইকুয়াল টু এন। এই কথাটা এইবার আমি সেটের কার্ডিনালিটি বা সেটের এলিমেন্ট সংখ্যা সম্পর্কে ধারণা এসছে। বোঝা গেল? এই যে এস এন হুম এর সাথে যে বাইজেকশনটা আমি পেয়েছি, এই এনটাকে বলছি হচ্ছে কার্ডিনালিটি অফ এ। হুম। তাহলে এটার ডেফিনেশনটা ভাষায় লিখতে গেলে কিরকম করে লিখবো? কোনটা? ফাইনাইট সেটের ডেফিনেশনটা তাহলে যেভাবে এইভাবে বললি। লিখবি, একটা নন এমটি সেটকে ফাইনাইট সেট বলবো ইফ দেয়ার এক্সিস্ট এ বাইজেকশন বিটুইন এস এন অ্যান্ড এ। বোঝা গেল কি বললাম? হ্যাঁ। এ সেটের সাথে মানে একদম ওই কথাটাই, যদি এস এস এন এর সাথে কোনো সেটের বাইজেকশন একটা পাওয়া যায়, তাহলে বলবো ওই সেটটা ফাইনাইট সেট এবং ওই সেটের কার্ডিনালিটি এন। ধর আমি একটা সেটের বাইজেকশন পেলাম এস থ্রির সাথে, তাহলে আমি বলবো সেটটা ফাইনাইট সেট এন্ড কার্ডিনালিটি অফ এস থ্রি। বুঝা গেল? হ্যাঁ বুঝেছি। এন্ড এ সেটটাকে তখন বলবো এ ইজ দ্য সেট অফ এন কার্ডিনাল। এন এ ইজ দ্য সেট অফ এন কার্ডিনাল, এন কার্ডিনালের সেট। তার মানে এই যে আমি এলিমেন্ট গুলোকে লিখেছিলাম এরা অ্যাকচুয়ালি কি, ওয়ান টু, এক একটা হচ্ছে কার্ডিনাল নাম্বার। বুঝা গেল? হুম। এই অবধি আমি আজকে রাখছি, আমি এরপরে আর পাচ্ছি না। আমি এটা আগে সেট করে দিই।